আজকে আমার একটা মুরগির বাচ্চার অর্ডার ছিল, ফার্মি মুরগির বাচ্চা। তো বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য প্রতিদিনই কি পরিমাণে কষ্ট করতে হয় এটা একটু আপনারা দেখেন আজকে। একদম কম হলেও ১ কিলোমিটার পথ এভাবে মাথায় নিয়ে তারপরে হাঁটতে হয়। ১ কিলোমিটার হাঁটার পরে দেখা যায় যে আমরা গাড়ি পাই। কারণ আমাদের রাস্তার অবস্থা এতটাই খারাপ যে এখানে গাড়ি ঘোড়া সাধারণত আসে না। এখন আরো বর্ষাকাল, বর্ষাকালে তো দেখা যায় যে গাড়ি একদমই ঢোকে না। কিন্তু বর্ষাকাল ছাড়া দেখা যায় যে মোটামুটি গাড়ি আসে। কিন্তু এমনিতে এখন বর্ষাকাল থাকার কারণে গাড়ি একদমই আসে না। এজন্য এভাবে মাথায় করে নিয়ে তারপরে দেখা যায় যে মুরগিগুলা ডেলিভারিটা দেয়া খুবই পেইনফুল আমার জন্য। কারণ আমার স্পেসটা একদম খারাপ স্থানে, যার জন্য আমি খুব কষ্ট করে বাচ্চাগুলোকে ডেলিভারি দিয়ে থাকি। ফাইনালি আমি ইজি বাইকে উঠতে পারছি। এরপরে আমার এখান থেকে খেয়াঘাট পর্যন্ত, পায়রাকুঞ্জ খেয়াঘাট পর্যন্ত যাইতে হবে। ওখান থেকে নদীর ওপার যাইতে হবে, ওপার থেকে পটুয়াখালী যাইতে হবে। কারণ ওই লোক, যে লোককে আমার কাছ থেকে বাটা নিবে, উনি পটুয়াখালী চৌরাস্তায় আসবেন। ওনাকে আমি ওই চৌরাস্তা থেকে ডেলিভারিটা দিব। আমরা একদম গ্রামের শেষ প্রান্তে বসবাস করি, যার জন্য আমরা একদম গ্রামের মাঝখান দিয়ে বের হইতে হয়। এরপরে একদম একদম খেয়াঘাট চলে আসছি। খেয়াঘাট থেকে এখন নদীর ওপার পার হবো। খেয়া পার হওয়ার পরে দেখা যাবে যে ওপার থেকে গাড়িতে উঠে ডাইরেক্ট পটুয়াখালী চৌরাস্তা, ওখান থেকে মালটা ডেলিভারি যা খালাস ওখানেই। নদীপথের জার্নিটা খুবই কষ্টসাধ্য, কারণ নদীতে অনেক সময় ঢেউ থাকে। যেমন আজকে অনেক বাতাস ছিল, তার সাথে ঢেউ ছিল। একটু ভয় ভয় লাগতেছিল, কিন্তু কিছু করার নাই। আমি তো ইয়াং পারসন, আমার কাছে আসলে এইসব ভয় লাগলেও ভয়গুলা প্রকাশ করি না আমি। আজকে অনেক হাতে টাইম নিয়েই বের হইছিলাম, কারণ একদম দুপুর ২টার দিকে বের হইছি। তো আমি যখন ফেরি পার হচ্ছিলাম তখনই আমি খেয়াল করছিলাম যে আজকে যেহেতু হাতে সময় আছে, সো আজকে একটু দেইখা যাবো যে কিভাবে কাজ চলতেছে। আমাদের এই যে পায়রাকুঞ্জ ফেরিঘাট যে ব্রিজ হবে, এই ব্রিজটার কাজ চলমান। তো এই কাজটা দেখার জন্য আমি ফিরে আসছি, যখন চৌরাস্তা থেকে ফিরে আইসা তখন দেখতেছিলাম যে কিভাবে কাজ করতেছে লোকেরা। সেগুলো আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছু ফুটেজ নিয়ে আসছি। ব্রিজের বর্তমানে পাইলিং এর কাজ চলতেছে। স্থলে যে পিলার গুলা বসাবে, সেই পিলার গুলা বসানোর জন্য খনন করতেছে মেশিন দিয়ে, এবং সেখানে ঢালাই দিতেছে। অলরেডি কিছু পিলার তৈরি করা হয়ে গেছে এবং প্রায় নদীর কাছাকাছি চলে আসছে। এরপরে নদীর ভিতরে দেখা যাবে যে পাইলিং বসাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না, এবং আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আমাদের আল্লাহ হাফেজ।